নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তেজ তো তরিকে সমানে খুঁজে যাচ্ছে, কিছুতেই পাচ্ছে না। আর ওদিকে তরিও বাবা বাবা করছে, বলছে আমি কোথায় চলে এলাম, আর আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না, মানে একটু অন্যদিকে চলে গেছে। বাবা বাবা বলে খুঁজে যাচ্ছে, বাবাকে মানে খুঁজছে, কাঁদছে, ভয় পেয়ে গেছে, কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। আর ওদিকে সুধা তো অজ্ঞান হয়েই আছে। সুধার জন্য ঠাম্মি এবার ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি আমার সব কিছু ত্যাগ দিয়ে দেবো, যাওয়ার সময় তো আমার এসছে, কিন্তু তুমি সুধার সাথে এরকমটা করো না। আমি আমার পছন্দের সব কিছু ত্যাগ করে দেবো, কিন্তু তুমি সুধাকে বাঁচিয়ে দাও। তখন জ্যোৎস্নাও বলছে আমরাও আমাদের সব কিছু ত্যাগ করতে রাজি আছি, কিন্তু সুধার প্রাণের বিনিময়ে সুধাকে ঠাকুর তুমি ফিরিয়ে দাও। এইভাবে সবাই প্রার্থনা করছে। তখন ঠাম্মির আঁচল যখন ঠাকুরের সামনে পেতে দিয়েছে, যে সুধার প্রাণের ভিক্ষে চাইছে, তখন কিন্তু দেখা যাচ্ছে তার আঁচলের মধ্যে একটা ফুল এসে পড়ে, ঠাকুরের আশীর্বাদী ফুল। তখন ঠাম্মি কী করেন, সেই ফুল নিয়ে সরাসরি সুধার কাছে আসেন। আর ওদিকে সেই কবিরাজ কিন্তু সুধার পায়ে সেই ওষুধটা লাগিয়ে দিচ্ছে, যেটা বলেছিল যে মায়ের কৃপা থাকলে সুধা ঠিক হয়ে যাবে। তখন সুধার মাথায় আশীর্বাদী ফুলটা ঠেকিয়ে দেওয়া হয়, আর ওদিকে সুধার পায়ে কিন্তু প্রলেপটা লাগিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে সুধা একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নে সে তেজ আর তরিকে খুঁজে বেড়াচ্ছে। তরি তো স্বপ্নে তার মাকে টুকি টুকি বলছে, কিন্তু লুকিয়ে পড়ছে। আর তেজকে সুধা দেখতে পেয়েছে, তো দেখতে পেয়ে পেছন থেকে জড়িয়ে ধরেছে। তখন বলছে আমি জানতাম তেজ তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু তেজ ঘুরে বলছে আমাকে তো যেতে হবে সুধা, সময় এসে গেছে, যদি ভগবান চান তাহলে আমাদের আবার দেখা হবে, কিন্তু এখন আমাকে যেতে হবে। এই বলে তেজ চলে যায়। আর সুধার স্বপ্নেই কিন্তু তেজ তেজ বলে ডাকতে থাকে। আর যখনই স্বপ্নটা ভাঙে তখন তেজ বলে চিৎকার করে ওঠে। সবাই তো অবাক হয়ে যায়, সবাই দেখছে সুধার জ্ঞান ফিরে এসেছে, সবাই তখন ঠাকুরকে ধন্যি করছে। ওদিকে সুধা তেজ তেজ করছে, তো সবাই তো তেজ আর তরির জন্য চিন্তা করছে যে ওরা এখনো পদ্মফুল নিয়ে কেন এলো না। জ্যোৎস্না বলছে আশুতোষকে একটু ফোন করে দেখো না ওরা কোথায় আছে। সমুদ্র বলছে হ্যাঁ একটু দেখো না। তখন আশুতোষের কাছে একটা ফোন আসে। ফোনটা শুনেই কিন্তু আশুতোষ চমকে ওঠে। বাড়ির লোকজন অবাক হয়ে যায়। তেজের বাবা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ফোনটা পেয়ে তুমি চমকে উঠলে কেন, কি হয়েছে? তখন আশুতোষ বলছে যে এরকম বাইরের পরিস্থিতি খুব খারাপ, এই এই এলাকাটাতে নাকি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর নদীর ওপারে ভয়ঙ্কর বৃষ্টি, মানে বাঁধ ভাঙা বৃষ্টি হওয়ার জন্য বাঁধের জল নাকি ছাড়া হবে কিছুক্ষণের মধ্যে, আর তাতে নাকি পুরো গ্রামটাকে ভাসিয়ে নিয়ে যাবে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কারণ তেজ আর তরি তো সেই নদীর পাড়েই গেছে। সুধা বলছে না না আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, তেজ আর তরি তো নদীর পাড়েই গেছে, আমাকে যেতে হবে। এই বলে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। সুধা যাওয়ার জন্য একবারে তৎপর হয়ে উঠেছে। সুধাকে বলছে, সবাই বারণ করছে, না না, ঝিনুকও বারণ করছে, না দিদি কোথাও যাবি না, এই সিচুয়েশনে তুই কোথায় কি করে যাবি, না না তোর শরীরই ভালো না। ঠাম্মি আটকাচ্ছে, সবাই হাত ধরে নিয়েছে, আশুতোষ বারণ করছে, সমুদ্র বারণ করছে, সমুদ্রের বাবা সবাই বারণ করছে, কিন্তু সুধা শুনবে না। বলছে আমাকে আটকেও না, আমাকে আটকেও না তোমরা, আমার স্বামী আমার মেয়ে ওরা সব বিপদের মধ্যে আছে, ওরা সব বিপদের মধ্যে আছে, আমাকে তোমরা আটকেও না, আমাকে যেতেই হবে। এই বলে যেতে গিয়ে কিন্তু সুধার মাথাটা ঘুরে ওঠে। তখন সুধা দৌড়ে ঠাকুরের কাছে যায়, গিয়ে বলছে যে আমার তেজ, আমার স্বামী আর আমার মানে স্মৃতির সিঁদুর তুমি রক্ষা করো, আমার বাচ্চাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। যদি তা না হয় মা, তাহলে আজকে আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার পুজো আর কোনোদিনও দেবো না, তোমাকে মন থেকে আমি আর কোনোদিনও মানবো না, তোমার মুখ আমি কোনোদিনও দেখবো না। এইভাবে বলছে সুধা। আর দৌড়ে ছিটকে কারোর বারণ না শুনেই কিন্তু একদম বেরিয়ে পড়ে তেজ আর ইয়েকে খুঁজতে, তরিকে। আর ওদিকে দেখা যাচ্ছে তেজ কিন্তু সমানে মানে তরিকে খুঁজে যাচ্ছে, এদিকে গ্রামের লোকজন কিন্তু দৌড়াদৌড়ি করছে, যেহেতু বাঁধের জল ছাড়া হবে ওরা সব নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছে। তেজ ওদেরকে জিজ্ঞাসা করছে আপনি কি একটা শাড়ি পরা ছোট বাচ্চাকে দেখেছেন, কিন্তু কেউ কিছু বলছে না, না না দেখিনি, আপনি পালান পালান, এখানে থাকবেন না, সব ভেসে যাবে, পুরো গ্রামটা ভেসে যাবে, পালান আপনি। তেজ তো চিন্তায় পড়ে গেছে। ওদিকে তরি একটা জায়গায় বসে পড়েছে, বাবাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না, নিরুপায় হয়ে বসে পড়েছে। তারপর ভাবছে না একটু সামনে গিয়ে দেখি। এই বলে সামনে যেতে গিয়ে তখন তরির গলার আওয়াজ পায় তেজ। এবার তেজ খুঁজতে খুঁজতে সেই নদীর ধারেই যায়, আর তরিও দেখা যাচ্ছে সেখানে চলে এসেছে, এসে বাবা বলে ডেকেছে। এবার তো তেজ তরিকে দেখে একদম জড়িয়ে ধরেছে। তোমার কিছু হয়নি তো বাবা, তোমার কিছু হয়নি তো, তুমি ঠিক আছো তো? বলে আমি ঠিক আছি বাবা, কিন্তু আমি হারিয়ে গিয়েছিলাম, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বলে না বাবা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই তো আমি আছি তো। বলছে বাবা এসব কি হচ্ছে, মানে চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, চারপাশটা ঘোলাটে হয়ে গেছে, ঝড় বইছে, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। বলে না না কিচ্ছু হয়নি বাবা, বাবা আছে তো, এখন আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ। তো তেজেরও মনটা খারাপ হয়ে গেছে। তেজ তখন সুধার দেওয়া গলার লকেটটা দেখছে, সুধার কথাই মনে মনে ভাবছে। আর মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওখানে প্রচণ্ড কাদায় পা পিছলে একবার পড়েও যায় মেয়েকে নিয়ে। তারপরে আবার কোনো ক্রমে মেয়েকে সামলে সেখান দিয়ে পালাতে যাবে কি, ওমা দেখছে বাঁধের জল অলরেডি ছাড়া হয়ে গেছে। ওদের চোখের সামনে বাঁধের জল একদম ছাড়া হয়ে গেছে, আর নদীর জল একদম উপচে চলে যাচ্ছে ওদের সামনে। কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। তরি প্রচণ্ড ভয় পেয়ে গেছে, বাবাকে জড়িয়ে ধরেছে। তেজও কি করবে বুঝে পাচ্ছে না। আর এই ভাবতে ভাবতেই কিন্তু জল এসে তাদেরকে একদম তলিয়ে নিয়ে চলে যায়।
এদিকে দেখা যাচ্ছে সেই ঘটনাস্থলে কিন্তু সব মানুষজন এসে উপস্থিত হয়েছে, হয়তো ওদেরও প্রিয় মানুষরা সবাই হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না কাউকে। তরি মানে ইয়েও চলে এসেছে ওখানে, আশুতোষ তো আছেই, তার টিমরা সব খোঁজাখুঁজি করছে যাদেরকে পাওয়া যাচ্ছে না। আর সেখানে সুধাও চলে আসে, এসে সবারই তেজ তরি বলে ডেকেই যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে, কিন্তু ওকে সামনে যেতে দেওয়া হচ্ছে না, আটকাচ্ছে আর কি টিমরা, যে সামনে যাবে না, সামনে বিপদ, ওদিকে যাওয়া যাবে না। কিন্তু সুধা কারো কথা শুনছে না, হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। আশুতোষকে বলছে, আশুতোষ বাবু ওদেরকে আমাকে আটকাতে বারণ করুন, কিন্তু আমার স্বামী, আমার মেয়ে, ওরা সব ওই বিপদে আছে, আমি ওদেরকে ছাড়তে পারবো না, আমাকে যেতেই হবে। আশুতোষ বলছে, তুমি কি বলছো সুধা, তোমাকে আমি ওখানে যেতে দিতে পারি না, আমি বাধ্য, কিছু করার নেই আমার, আমার রেস্কিউ টিম ওরা খুঁজছে ওখানে, যদি পাওয়া যায় তাহলে ঠিক খবর দেবে। বলে যদি পাওয়া যায় মানে, যদি আবার কি, ওরা নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখন ওর টিম বলছে যে আমরা খোঁজার চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু এই সিচুয়েশানে, এই দুর্যোগে খোঁজাটা সম্ভব নয়, কেউ যদি কোথাও আটকেও থাকে তো সেটা খোঁজাটা সম্ভব নয়। এবার তো চিন্তায় পড়ে গেছে সুধা, সমানে তেজ তড়ি করে ডেকে যাচ্ছে। আর সুধার হঠাৎ করে মনে পড়েছে তেজ তো সাঁতার কাটতে জানে না। তখন আশুতোষকে গিয়ে বলছে, আশুতোষ বাবু, তেজ কিন্তু সাঁতার কাটতে পারে না, আর ও একা বাচ্চাটাকে সামলাবে কি করে, ও তো নিজে হাতে খেতে পর্যন্ত পারে না, আমি আমি মা হয়ে, একজন স্ত্রী হয়ে কিভাবে এখানে বসে থাকতে পারি বলুন, আমাকে যেতে দিন প্লিজ, আমাকে যেতে দিন, হাত জোর করে বলছে। কিন্তু আশুতোষ কি করবে, সেও তো বাধ্য, সেও যেতে দিতে পারছে না, কারণ এক তো দুর্যোগে ওদেরকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে যদি সুধার কিছু হয়ে যায় সেটাও তো আশুতোষ চায় না। তো এই চলছে আর কি। তখন ঘটনাস্থলে কিন্তু সমুদ্র, ঝিনুক, এরাও সবাই চলে আসে। এরা সবাই সুধাকে দেখতে পেয়ে সুধার কাছে এসেছে, সুধাকে যেতে বারণ করছে। সুধা বলছে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে আটকাস না। তখন ঝিনুক বলছে, তুই যাস না, তুই যেতে পারবি না, তোর শরীরের অবস্থাও ভালো না, আর ওখানে তো দেখতেই পাচ্ছিস পরিস্থিতি কি। তখন সুধা কিন্তু ওদের চিন্তায় চিন্তায় অজ্ঞান হয়ে পড়েই যায়, মানে ঝিনুক সামলে নেয়। তখন আশুতোষবাবু বলছেন যে, ঝিনুক, সমুদ্র, তোমরা এক কাজ করো, তোমরা বরঞ্চ সুধাকে বাড়ি নিয়ে যাও, নাহলে ওর শরীরটা যদি আরও খারাপ হয় তাহলে বিপদ হবে। মানে ঝড় এতটাই বইছে, কেউ ঠিকমতো ওখানে দাঁড়াতে পর্যন্ত পারছে না, এমনকি ঠিকঠাক কথাও বলতে পারছে না। সমুদ্র বলছে, ঠিক আছে, কিন্তু আপনি আমার দাদাকে আর তরিকে প্লিজ খুঁজে বের করুন, কারণ ওদের, ভগবান না করুক, ওদের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। এই করে সমুদ্র রিকোয়েস্ট করছে, ওরাও চিন্তা করছে। ওদিকে তেজ আর তরি কিন্তু জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তেজ তো সাঁতার কাটতে পারছে না, বারবার ডুবে যাচ্ছে, ও তো পারেই না। আর তরিকে কোলে রেখেছে, তরিকে বলছে, আমাকে জাপটে ধরে থাকো, আমাকে জাপটে ধরে থাকো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মনে মনে বলছে, আমি তো সাঁতার কাটতেই পারি না, আমি তো নিজেকেই সামলাতে পারছি না, আমি তরিকে কি করে সামলাবো। তো কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। ওদিকে তরি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, প্রচণ্ড চিৎকার করছে ভয়ে, যে বাবা আমরা তো ডুবে যাচ্ছি, আমরা তো ডুবে যাচ্ছি। তখন তেজ তার পকেট থেকে বের করে, মানে তরির গণুদাদাকে তরির হাতে দেয়, যে এই গণুদাদাকে ধরে রাখো, কিচ্ছু হবে না। তো তরির হাত থেকে গণুদাদাও পিছলে চলে যায় জলের সঙ্গে, বলে গণুদাদা চলে যাচ্ছে, গণুদাদা চলে যাচ্ছে, আর চিৎকার করে সমানে কাঁদছে। বাচ্চা মানুষ তো ভয় পেয়ে যাবে এরকম দুর্যোগের মধ্যে, এরকম একটা পরিস্থিতিতে। তো তেজ তো সমানে সামলানোর চেষ্টা করছে, কিন্তু ও নিজেই হাবুডুবু খাচ্ছে। তখন দেখছে সামনে দিয়ে একটা, মানে দুটো বাঁশ, মানে ইয়ে হয়ে যাচ্ছে, বেড়া আর কি বয়ে যাচ্ছে। তখন তেজ কি করে, তরিকে সেটা ধরিয়ে দেয়, যে তরি তুমি এটা ধরে থাকো, তুমি খুব ব্রেভ, ভয় পেও না, তোমার মামাম তোমাকে ঠিক খুঁজে পাবে। তরি তো চিৎকার করে কাচ্ছে, বাবা আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, তুমিও ধরে থাকো বাবা, তুমিও ধরে থাকো, নাহলে তুমি ডুবে যাবে। তখন ওর বাবা বলছে, আমি ধরে থাকতে পারবো না বাবা, আমার ধরলে হবে না, আমার ধরলে হবে না, তুমি শক্ত করে ধরে থাকো, দেখবে তোমার মাম্মাম ঠিক তোমাকে খুঁজে পাবে। এই বলতে না বলতেই তেজ কিন্তু ডুবে যায়। আর ও যে জলের মধ্যে ডুবছে, ওই অতটুকু জ্ঞান থাকা অবস্থাতেও সে কিন্তু, মানে সুধার সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথাই ভাবছে। আর এই করতে করতে সে কিন্তু একদম অজ্ঞান হয়ে যায়, চোখ বন্ধ করে দেয়, আর একদম তলিয়ে চলে যায়। আর তরি কিন্তু ভয়ে ওরকম চিৎকার করতেই থাকে। আশুতোষবাবু বলছে, আজকে আমার নিজেকে নিরুপায় বলে মনে হচ্ছে, তোমরা কেন বুঝতে পারছো না যে এগুলো সব প্রকৃতির খেলা, প্রকৃতির খেলা, এখানে কারোর কোনো জোর চলে না। আবারও আজকে সেটা বুঝতে পারলাম, এখানে আমার কিচ্ছু করার নেই, ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে ওরা ঠিক বেঁচে আসবে। এই শুনে তো ঝিনুক, সমুদ্র সবাই ভয় পেয়ে যাচ্ছে, সুধা তো অজ্ঞান হয়েই আছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরেও কিন্তু ওই, মানে সুধার মনটা তেজদের কাছেই পড়ে আছে, স্বপ্নেও খালি তেজদেরকেই ডেকে যাচ্ছে। দেখা যাচ্ছে এইভাবে কয়েকদিন কেটে গেছে, আশুতোষের রেস্কিউ টিম কিন্তু এখনো খুঁজে যাচ্ছে, কিন্তু ওরা কোনো খোঁজ পাচ্ছে না। আশুতোষের কাছে ফোন আসে, ফোন আসলে বলছে যে না স্যার, তেজ আর তরির কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে রেস্কিউ টিম এসেও জানাচ্ছে যে আমরা আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তরি আর তেজের কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এটা শুনে তো আশুতোষের মনটা খুব খারাপ হয়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না মন্দির থেকে সিঁদুর আর ফুলের থালাটা হাতে করে নিয়ে আসছে। তখন সুধা মন্দিরে যাচ্ছে, ঠিক সেই সময় সুধার ধাক্কা লেগে কিন্তু সেই সিঁদুরের থালা, ফুলের থালাটা জ্যোৎস্নার হাত থেকে পড়ে যায়। আর সেই সিঁদুরটা মানে একদম উড়ে গিয়ে পড়ে, মানে সুধার আর কি স্মৃতিতে। সুধার স্মৃতি পুরো লাল হয়ে ভরে যায় সিঁদুর, মানে সিঁদুরে। আর জ্যোৎস্না অবাক হয়ে দেখতে থাকে, সুধাও অবাক হয়ে যায়। দেখা যাচ্ছে মা আদিলক্ষ্মীর সামনেই সেই ঘটনাটা ঘটে। তাহলে হয়তো মা আদিলক্ষ্মী সুধাকে কোনো একটা সাইন দিয়েছেন আর কি, যে তার স্বামী হয়তো সুরক্ষিত আছে।
আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।